কোথায় আছেন আয়াতুল্লাহ খামেনি? ইরান এবং ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের সমাপ্তি ঘটেছে। উভয় দেশই যুদ্ধবিরতি কার্যকরের তথ্য নিশ্চিত করেছে। তবে ইরানের মধ্যে একটি বিষয়ে ব্যাপক উদ্বিগ্ন দেখা দিয়েছে যে তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত প্রায় এক সপ্তাহ ধরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে জনসম্মুখে দেখা যায়নি, অথবা তার কোনো বক্তব্য বা বিবৃতি শোনা যায়নি, এমনকি দেশে যুদ্ধাবস্থার মধ্যেও না। এ নিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক খামেনির কার্যালয়ের এক কর্মকর্তাকে প্রশ্ন করেন, দেশের রাস্তাঘাট থেকে শুরু করে রাজনৈতিক অভিজাতদের মধ্যেও আলোচনার কেন্দ্রে মানুষ আমাদের সর্বোচ্চ নেতাকে নিয়ে খুবই চিন্তিত। মঙ্গলবার এই উপস্থাপক খামেনির আর্কাইভস অফিসের প্রধান কর্মকর্তা মেহেদি ফাজাইলিকে জিজ্ঞাসা করেন, আপনি কি আমাদের বলতে পারবেন খামেনি কেমন আছেন? এই উপস্থাপক জানান, একই প্রশ্ন নিয়ে দর্শকদের কাছ থেকে অসংখ্য বার্তা এসেছে। এর জবাবে মেহেদি ফাজাইলি সোজাসুজি জবাব না দিয়ে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তীব্র বোমা হামলার পর তিনিও বিভিন্ন কর্মকর্তা এবং নাগরিকদের কাছ থেকে অসংখ্য উদ্বিগ্ন প্রশ্ন পেয়েছেন। ইরানের এই কর্মকর্তা আরও বলেন, আমাদের সবার উচিত প্রার্থনা করা। যারা সর্বোচ্চ নেতাকে রক্ষা করার দায়িত্বে আছেন তারা ভালোভাবেই তাদের কাজ করছেন। সৃষ্টিকর্তার ইচ্ছায় আমাদের জনগণ তাদের নেতার পাশেই বিজয় উদযাপন করতে পারবে। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন যে খামেনিকে সুরক্ষিত একটি বাংকারে অবস্থান করছেন এবং সম্ভাব্য হত্যা প্রচেষ্টা ঠেকাতে কোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগ করছেন না। তবে তার এই পরিস্থিতি ইরানের রাজনৈতিক মহল থেকে সাধারণ জনগণের মধ্যে রীতিমতো অস্থিরতা সৃষ্টি করেছে। দৈনিক খানেমানের প্রধান সম্পাদক মোহসেন খালেফে এক সাক্ষাৎকারে বলেন, এই দীর্ঘ অনুপস্থিতি আমাদের সকলকে ভীষণ চিন্তিত করে তুলেছে। তিনি স্বীকার করলেন যে চিন্তা ২ সপ্তাহ আগেই অকল্পনীয় ছিল। যদি সত্যিই খামেনি মারা যান তবে সেটি হবে ইতিহাসের সবথেকে গৌরবময় জানাজা। ইরানের বড় কোনো সিদ্ধান্ত নিতে খামেনির অনুমোদন নিতে হয়। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবেও তিনি মার্কিন ঘাঁটিতে হামলা অথবা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির মতো সামরিক সিদ্ধান্ত অনুমোদনের একমাত্র ক্ষমতাধর। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে এবং কাতারের আমিরের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি চুক্তিটি দ্রুত সম্পন্ন হয়েছে বলে মনে হচ্ছে। কিন্তু ইরানের সিনিয়র সামরিক কমান্ডার এবং সরকারি কর্মকর্তারা সাম্প্রতিক দিনগুলোতে খামেনির সঙ্গে দেখা করছেন অথবা কথা বলছেন কিনা তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন। তাই খামেনির নিরাপত্তা নানা প্রশ্নের জন্ম দিয়েছে যে দেশটির সাম্প্রতিক সিদ্ধান্তগুলো তিনি আদৌ জড়িত ছিলেন কি, তিনি প্রতিদিনকার রাষ্ট্র পরিচালনায় এখনো সক্রিয় আছেন কি, তিনি অসুস্থ, আহত নাকি মারা গেছেন। রাজনৈতিক বিশ্লেষক এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কমান্ডার ইয়াহিয়া সাফাবির পুত্র হামজে সাফাবি জানান, ইরানি গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা ইসরায়েল এখনও খামেনিকে হত্যা করার চেষ্টা করতে পারে, এমনকি যুদ্ধবিরতির মাঝেও। তাই খামেনিকে বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন রেখে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।